শেখ হাসিনা বিরোধী আন্দোলনের শক্তিগুলোর মধ্যে যে ফাটল ধরেছে সেটা একটা পরিষ্কার। একটা ছোট্ট লাইন বলি, লাইনটা শুনলেই বুঝতে পারবেন যে ফাটলটা কোন পর্যায়ে চলে গেছে। প্রশাসন বিএনপির পক্ষে এদের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। এটা কে বলেছেন? জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম সরাসরি বিএনপির নাম ধরে বলছেন যে প্রশাসন বিএনপির পক্ষে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়। বাস্তবতা কি? বাস্তবতা হলো এই যে 5ই আগস্ট পট পরিবর্তনের পর যতটা সম্ভব প্রশাসনকে নিরপেক্ষ রাখার জন্য একেবারে আওয়ামী লীগ চিহ্নিত যারা তাদেরকে সরানো হয়েছে। সরায় যারা আসছে তারা হয় কেউ বিএনপি, কেউ জামাত, এর বাইরে তো আর না, অথবা একেবারেই যার কোনো পরিচয় নেই কোনো রাজনীতি, তারা হয়তো এসছে। তাহলে শুধুমাত্র নাহিদ ইসলাম টার্গেট করলো বিএনপিকে, দেখেন জামাতের নাম কিন্তু বললো না। তাহলে কি বিষয়টা এমন যে নাহিদ ইসলামরা চিন্তা করছে যে জামাতকে পক্ষে রাখবে, পক্ষে রেখে বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে? এইভাবে সরাসরি নামটা আনাটা নতুন একটি রাজনৈতিক দল কেন করলো, এটাও নিশ্চয়ই চিন্তার ব্যাপার। তাহলে বিএনপি কি এমন কিছু করছে, এমন কোনো পরিস্থিতি তৈরি করলো যেখানে নাহিদ ইসলামরা অনুভব করছে যে প্রশাসন এখন বিএনপির হয়ে গেছে, এই অবস্থায় নির্বাচন করা সম্ভব না? তাহলে কিভাবে নির্বাচন হবে? প্রশাসন তাহলে নিরপেক্ষ কিভাবে হবে? তাহলে কি আগে যারা ছিল আওয়ামী লীগ সমর্থিত, ওরা তো আওয়ামী লীগ করে, তাহলে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করবে না, তাহলে আওয়ামী লীগ মনোভাব সম্পন্ন যারা আছে তাদেরকে নিয়ে আসা হোক। একমাত্র আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চায়, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, তাহলে আওয়ামী লীগের লোক পক্ষের যারা আছে প্রশাসনে তাদেরকে বসানো হোক, যেহেতু তারা চিহ্নিত। তাহলে কি সেভাবে হবে নাকি কিভাবে হবে? ক্রাইটেরিয়াটা এখন এই যে কথাটা বলে ফেললো যে প্রশাসন বিএনপির অধীনে। আগে বিএনপি কি বলতো যে এই আওয়ামী লীগ প্রশাসনের অধীনে, আওয়ামী লীগ প্রভাবিত পুলিশ এবং সিভিল প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। আজকে এখনো বিএনপি ক্ষমতায় যায় নাই, তার আগেই নাহিদ ইসলামরা বলতেছেন এই প্রশাসন বিএনপি। আর যদি ক্ষমতায় থাকতো তাহলে কি হতো আল্লাহ জানে, আমি জানি না। আমি খুবই দেখতেছি, মানে অশনি সংকেত আমার কাছে লাগছে যে কি হবে ভবিষ্যৎ। প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। বুধবার বিকেলে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অফ মিশনের বাসায় এই বৈঠক হয়। আমি জানি না এখন মার্কিন প্রতিনিধি দলকেও কি একই কথা বলে আসলো কিনা যে এই বিএনপি প্রভাবিত প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, সুতরাং আমরা এই নির্বাচন যাব না যতক্ষণ না পর্যন্ত প্রভাবমুক্ত করা না হবে। বৈঠকে নাহিদ ইসলামের সঙ্গে দলের সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে বলেছেন, সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের 3টি দাবির কথা: সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচন। তার মানে সংসদ নির্বাচন কিন্তু তার কাছে নেই। সংস্কার করতে হবে, বিচার করতে হবে, গণপরিষদ নির্বাচন দিতে হবে। কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, ন্যূনতম সংস্কার হলে হবে না, বরং মৌলিক সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে, যা নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। তিনি বলছেন, বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের উপর হামলা চলছে, সেই জায়গায় প্রশাসনকে নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি, সেই জায়গাগুলো আমরা বলেছি।
তারপরে নাহিদ ইসলাম আরো বলছেন, দেখেন আমরা লক্ষ্য করছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে। অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যদি এই ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটা নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে। শেখ হাসিনা দেশ ত্যাগের পর এবং প্রশাসনে এত মানে ধোলাই যাচাই বাছাই করার পর ইচ্ছামতো প্রশাসনের সমস্ত জায়গাগুলোতে ছাত্র প্রতিনিধি থাকলো, এত কিছু করার পর শুধু প্রশাসন এখন বিএনপি দেখতেছে, তাহলে মানে একটা জটিল মানে এনসিপি যে বক্তব্যগুলো নিয়ে আসলো এটা রাজনৈতিক পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করলো, অন্তত এইটুকু বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।